الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما عمل آدمي عملا يوما أحب إلى الله من إهراق الدم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা
কোরবানি এবং কোরবানির বিধান এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি। অন্য একটা আয়াতের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। হে আল্লাহ, আমাকে জান্নাতের উত্তরাধিকারীর মধ্যে গণ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবী, উনি আল্লাহর কাছে দোয়া করেন আমাকে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আর অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি। অর্থাৎ জান্নাতে গিয়ে যে পানি, যে হাউজে কাউসার থেকে পানি পান করতে হবে, সেই হাউজে কাউসারের মালিকানা আপনাকে দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের চাবি দিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে পতাকা দিয়ে দিবেন। কিয়ামতের দিন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব, কোনো মানুষ সেদিন জান্নাতে যাইতে পারবে না। আমরা সেই মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফসল্লি লিরাব্বিক, অতএব আপনি আপনার পালনকর্তার জন্য নামাজ পড়েন এবং ওয়ানহার, এবং কোরবানি করেন। নামাজ পড়েন এবং কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর আপনি জেনে রাখেন, নিশ্চয়ই আপনার শত্রুরা সবই মাঝা ভাঙ্গা হবে। সবাইকে আল্লাহ তাআলা ব্যর্থ করবেন, আপনি একমাত্র সফল হবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি ঘোষণা করেন, আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব একমাত্র আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা উভয় জগতের মালিক, শুধুমাত্র দুনিয়ার না, বা শুধুমাত্র আকাশের না, অথবা শুধুমাত্র আরশের না। 7 আসমান, 7 জমিন, আমাদের চোখের সামনে যে পৃথিবী, আমাদের চোখের বাইরে যতগুলো গ্রহ নক্ষত্র, যতগুলো আকাশমণ্ডলী ভূমণ্ডলী আছে, সকল ভূমণ্ডলী, সকল আকাশমণ্ডলীর মালিক যে আল্লাহ তাআলা, ওই আল্লাহর জন্য আমার সব কিছু কোরবান করে দিলাম। হে রাসূল, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, যিনি উভয় জগতের মালিক। অনেক মানুষ আছে, আমার জীবনটা আমার নেতার জন্য দিয়ে দিলাম, আমার জীবনটা অমুক মেয়ের জন্য দিয়ে দিলাম। আপনি নেতার জন্য, অমুক মেয়ের জন্য, অমুক প্রিয় মানুষের জন্য দেন, বিনিময় আপনাকে সে কি দিতে পারবে? হয়তো বা অনেক সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতাই করবে, কিছুই দিবে না। কিন্তু আপনি যদি আপনার কোনো একটা সামান্য জিনিসও আল্লাহর জন্য দেন, ওই আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সব কিছুই দিতে পারেন আপনাকে। এবং আল্লাহ তাআলা কখনোই কোনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেন না। ওই আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নী লা উযীউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমাদের মধ্যে পুরুষ বা নারী যে কোনো কাজই করবা, আমার জন্য যে কোনো কাজই করবা, কোনো কাজকে আমি ব্যর্থ করব না। তুমি শুধু আমার জন্য সালাম দিলা, আসসালামু আলাইকুম, আমার জন্য একজনের দিকে তাকিয়ে হাসি দিলা, আমার জন্য একজনকে দেখতে চাইলা। হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, শুধুমাত্র দেখতে যাওয়ার বদৌলতে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করেন তার জন্য দোয়া করার জন্য।
এবং আল্লাহ তাআলা শুধুমাত্র ওই রোগীকে দেখতে যাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে সে যেন বিচরণ করতেছে এইরকম আল্লাহ তাআলা তাকে দান করেন। সেই জন্য আল্লাহ তাআলা কি বলেন, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা দোনো জগতের মালিক। লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমি আমার জীবনকে, আমার মরণকে, নামাজকে, কোরবানিকে আল্লাহর জন্য যদি এর মধ্যে অন্য কোনো অংশীদারিত্ব নাই, অন্য কারোর জন্য খুশি করা নাই, অন্য কারোর জন্য কোনো স্বার্থ নাই, শুধুমাত্র আল্লাহর জন্যই করি, এখানে কোনো ধরনের অংশীদারিত্ব নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর আল্লাহ রসুলকে বলতে বলেন, আল্লাহ আপনি বলে দেন এইটাই আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন আমি সব কিছু আল্লাহর জন্য দিব এবং আল্লাহ ছাড়া সকলকে অস্বীকার করব, শুধুমাত্র এক আল্লাহর জন্যই আমি অনুগত থাকব, যা কিছু করব সব আল্লাহর জন্য করব। এই জন্য ইবাদত, আমি গত সপ্তাহে বলেছি, ইবাদত বলে তাআতুন তাওঈয়া মামজুজাতুন বিমাহাব্বা কলবিয়া, যে এমন আনুগত্য যেই আনুগত্যের মধ্যে ভালোবাসা থাকবে। হে আল্লাহ, আপনি বলছেন পাঁচ নামাজ পড়ব, আপনি বলছেন পাঁচ দাড়ি রাখবো, কে খুশি হইল, কে বেজার হইল, কে ভালো বলল, কে খারাপ বলল, কোনো পরোয়া নাই। আপনি বলছেন এই জন্য আমি হুজুর হয়ে যাব, আপনি বলছেন আমি কোরবানি করব, আপনি বলছেন আমি হজ করব, আপনি বলছেন আমি যাকাত দিব, দান করব, টাকা পয়সা দিয়ে দিব। কে খুশি হইল, কে বেজার হইল, এইটা আমার দেখার বিষয় না, আমি আপনার খুশি চাই। এটার নাম হলো ইবাদত। তাআতুন তাওঈয়া মামজুজাতুন বিমাহাব্বা কলবিয়া, এমন খুশি মনে আনুগত্য যেই আনুগত্যের মধ্যে আন্তরিক ভালোবাসা থাকবে, এটার নাম ইবাদত। এইরকম ইবাদত আমাদের সামনে কোরবানি, এই ইবাদতের একটা বহিঃপ্রকাশ, আল্লাহর জন্য খুশির এক বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কোরবানিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করছেন আপনার ছেলেকে কোরবানি করেন, জবাই করেন। একবারের জন্য চিন্তা করেন নাই কেন মানুষকে জবাই, এটা তো একটা খারাপ কাজ, কেন আপনি জবাই করতে বলেন? এটাও বলেন, আল্লাহ বলছেন, যখন আল্লাহর আদেশ স্পষ্টভাবে আসছে আর কোনো কথা না, আমার ছেলেকেই জবাই করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে জবাই করার জন্য যখন ছুরি চালাইছেন, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, আমি আপনাকে যে আদেশ করেছি আপনার আদেশ পালন হয়ে গেছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের ওই শিশু সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করা, কোরবানি করা, এটাকে আল্লাহ তাআলা কবুল করে নিছেন। আর তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে এক দুম্বা নাজিল করছেন, সেই দুম্বাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করছেন। এই কোরবানি হলো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি, আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার সব কিছু ছেড়ে দেওয়া, সব কিছু ত্যাগ করার একটা নিদর্শন, এই একটা রীতি ইব্রাহিম আলাইহিস সালামের। আর এই কোরবানি যদি কেউ খুশি মনে করতে পারে, রাসূল বলেন, ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি তাতিবু বিহা নাফসা। তোমরা এই কোরবানি যখন করো, আমরা তো সাধারণত জবাই যখন করি
তখন তাকে শোয়া জবাই করি। আর মাটির মধ্যে থেকে জবাই করার সাথে সাথে রক্ত মাটির মধ্যে পড়ে, 1 সেকেন্ডের মধ্যে মাটি রক্তের মধ্যে পড়ে। আল্লাহ রসুল বলেন যে তোমরা যে জবাই করো, এই জবাই করার পরে এই মাটিতে রক্ত পড়তে যেই 1 সেকেন্ড সময় লাগে, এই 1 সেকেন্ডের আগেই আল্লাহ তাআলার দরবারে বিশেষ একটা স্থানে তোমার এই কোরবানির রক্ত সেখানে পৌঁছে যায়। আল্লাহ তাআলা কবুল করেন যে আমার বান্দা আমার জন্য করছে। আর এই জন্য রাসূল আমাদেরকে আদেশ করেন, ফাতিবু বিহা নাফসা, তোমরা খুশি মনে কোরবানি করো, খুশি মনে কোরবানি করো। তুমি আল্লাহর জন্য করতেছো, আল্লাহকে খুশি করার জন্য করতেছো। এই আনন্দ, এই উদযাপন, এই খুশি, এই সব প্রণোদিততা, এটা তুমি কোরবানির মধ্যে প্রকাশ করো, কারণ তখনই মাত্র ইবাদত হবে। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন। ওলামায়ে কেরাম বলেন যে সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত, আর দিনের মধ্যে সারা বছরের মধ্যে সবচেয়ে সেরা দিন হলো কোরবানির দিন। আর রাসূল কি বলেন, ওমা আমিলা আদামিয়ুন আমালান ইয়াউমান নাহরি মিন ইহরাকিদ দাম। এই কোরবানির দিন এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ কেন? রাসূল বলেন এই কোরবানি সেরা দিন, শ্রেষ্ঠ দিন। এই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ কাজ যদি কোনো আদম সন্তান করতে চায়, তাহলে তাকে কোরবানি রক্ত প্রবাহিত করতে হবে। রাসূল বলেন যে কোরবানির দিনে আদম সন্তানের কোনো কাজ রক্ত প্রবাহিত করার চেয়ে আর উত্তম কোনো কাজ নাই। সে কোরবানি করে রক্ত প্রবাহিত করলো, এর চেয়ে উত্তম কোনো কাজ আদম সন্তানের জন্য নাই। এই জন্য এই কোরবানিটা আমাদের সামনে মহান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে মহান, এবং এই কোরবানির কারণে কোরবানির দিনটা সবচেয়ে মহান দিন, সবচেয়ে প্রিয় দিন। এই দিনটা আমাদের সামনে আসতেছে। আর এই জন্য রাসূল কি বলেন, ফাতিবু বিহা নাফসা, খুশি মনে তোমরা আনন্দ সহকারে সম্প্রণিত হয়ে কোরবানি করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যালিকা ওয়া মান ইউআযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ তাআলা বলেন, যেই কোরবানি হলো ওই সকল মানুষের জন্য যারা আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়কে সম্মান করে। আল্লাহ তাআলা কি আদেশ করছেন, কি নিষেধ করছেন, এইটাকে যে মূল্য দেয়, আল্লাহর কাজের যে মূল্য দেয়, আল্লাহর কথার যে মূল্য দেয়। ওয়া উহিল্লাত লাকুমুল আনআম, আর তোমাদের জন্য আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু বৈধ করে দিয়েছেন। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে কিছু কিছু পশু আছে যেগুলো অবৈধ, শূকর, কিছু কিছু পশু অবৈধ, এগুলা আমি অন্য আয়াতে বলছি। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, অতএব তোমরা সমস্ত অপবিত্র আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকবা। মদ, জুয়া, শুয়োর, এমনকি ওই সকল পশু যেটা আমি বৈধ করেছি। কোরবানি, আমরা যে কোরবানি করি গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, মহিষ, এগুলো বৈধ, কিন্তু এই সকল পশুগুলো যদি আপনি কোরবানি করেন, জবাই করেন আল্লাহর নাম বাদ দিয়ে, কোনো মূর্তির নামে করলেন, কোনো দেবতার নামে করলেন, কোনো অমুকের নামে করলেন,
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, যেই পশুর উপরে পশু জবাইয়ের সময় আল্লাহর নাম বলা হয় না, বিসমিল্লাহ বলা হয় না, ওই পশু থেকে খাবা না, ওই পশু হারাম। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন যে এই সকল অপবিত্র কাজ থেকে, অপবিত্র পশু থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াজতানিবু কাওলাজ জুর, এমনিভাবে যত ধরনের অপবিত্র এই সকল পশুগুলো যার কারণে হয়, অর্থাৎ মূর্তি, বিভিন্ন দেবতা, আল্লাহর সাথে মানুষ যাকে শরীক করে, এগুলোর থেকেও দূরে থাকো। হুনাফা আলিল্লাহি গায়রা মুশরিকিন বিহি, এগুলো থেকে দূরে কারা থাকে? যারা একমাত্র আল্লাহকে সম্মান করে। মুশরিকিন বিহি, আল্লাহর সাথে কাউকে অংশীদার করে না। ওমাই ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে শরীক করে তাদের কেমন অবস্থা তোমরা হয়তো চোখে দেখতেছো না, যে সে মূর্তি পূজা করতেছে, সে আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে সম্মান করে, সেও তো খায়, সেও চাকরি করে, সেও ব্যবসা করে, চোখে হয়তো আমরা দেখতেছি না। আল্লাহ তাআলা বলেন যে তার অবস্থা হইল ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু তায়রু আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিক, আকাশ থেকে যদি কাউকে ফেলে দেওয়া হয় আর তাকে যদি কোনো পাখি এতে কিছু দেখে, পাখি বাস পাখি দেখে যে আমার খাবার, তাকে ছোবল দিয়ে ধরে নিয়ে তার জঙ্গলে নিয়ে খাইল, অথবা ছেড়ে দেওয়ার কারণে কোনো সমুদ্রের মধ্যে ডুবে গেল, অথবা কোনো মরুভূমিতে পড়ে গেল। যদি এইরকম আকাশ থেকে ফেলার পরে বা পড়ার পরে যদি কেউ মরুভূমিতে পড়ে যায়, যেখানে আশেপাশে কেউ নাই, বা সমুদ্রে পড়ে গেল, এর কি আর বাঁচার কোনো উপায় আছে? বা এর পাশে দাঁড়ানোর কেউ আছে? একে সাহায্য করার আর কেউ নাই। আল্লাহ তাআলা আর তাকে সাহায্য করবে না, তাকে এভাবে সাহায্য সহযোগিতাহীন তাকে ফেলে দিবে, কারণ তুমি আল্লাহ ছাড়া অন্যকে সম্মান করছো। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহ তাআলার প্রতীককে যারা সম্মান করবে তাদের অন্তরই একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহর সম্মানকে, আল্লাহর প্রতীকগুলোকে সম্মান করা, আল্লাহর প্রতীক তারাই সম্মান করবে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল কোরআনের মধ্যে আছে। হাবিলকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে তুমি কাবিলের বোনকে বিয়ে করবা, কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে, কিন্তু কাবিল সে আর রাজি হয়নি যে না, আমার বোন আমার সাথে যে জন্মগ্রহণ করছে সে সুন্দর, আমি তাকে বিয়ে করব। তো ঠিক আছে, আল্লাহ তাআলার ফয়সালা মেনে নাও, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যে ফয়সালা করে মেনে নাও, ঠিক আছে, তাহলে দুজন কোরবানি করবো। দুজন কোরবানি করছে। আল্লাহ তাআলা বলেন ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুজন কোরবানি করছে। কোরবানি করার পরে আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করছেন, আরেকজনের কবুল করেন নাই। আমার কোরবানি কবুল হইল কিনা দেখার উপায় নেই, কিন্তু তখন আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছেন। যার কোরবানি কবুল হয়েছে আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিয়েছে, আর যার কোরবানি কবুল হয় নাই সেটা এমনি পড়ে আছে, সেটাকে আর জ্বালানো হয়নি। তো হাবিল রাদিয়াল্লাহু আনহার কোরবানিকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন, তার কোরবানি কবুল হয়েছে। কাবিলের কোরবানি কবুল হয় না। তো কাবিলের যেটা চাইছে সে সেটা পায় নাই, আল্লাহ তাআলা তার মতকে গ্রহণ করেন নাই, তার কোরবানিকে কবুল করেন নাই। তো আল্লাহর মতকে মেনে নাও, কিন্তু যারা খারাপ ওই কাবিল বলে যে না, আমি আল্লাহর মত মানব না, আল্লাহ আকতুলান্নাকা, আমি তোমার হত্যা করব, আমি যারে বিয়ে করতে চাই তাকেই করব, আর তারকে যাতে তুমি বিয়ে না করতে পারো তোমার হত্যা করে দিব। তখন ওই হাবিল রাদিয়াল্লাহু আনহা তখন বলে দেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা আজ না বরং পরবর্তীতেও কিয়ামত পর্যন্ত কোরবানি আল্লাহ তাআলা একমাত্র ওই লোকেরই কবুল করবেন যে মুত্তাকি হবে, যে গুনাহ থেকে গুনাহমুক্ত হবে, যার মধ্যে গুনাহ থাকবে না, যে আল্লাহকে সম্মান করবে, আল্লাহর প্রতীকগুলোকে সম্মান করবে, যে গুনাহমুক্ত থাকবে, আল্লাহর অবাধ্যতা মুক্ত থাকবে, আল্লাহ তার কোরবানি কবুল করবেন।
এটাই আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর প্রতীককে সম্মান করবে এটাই একমাত্র অন্তরের তাকওয়া। আল্লাহর প্রতীক কি? সব কিছু আল্লাহর প্রতীক। ইসলামের যত প্রতীক এটাই আল্লাহর প্রতীক। কোরবানি আল্লাহর প্রতীক, নামাজ আল্লাহর প্রতীক, রাসূলের সুন্নত মানা আল্লাহর প্রতীক, দাড়ি আল্লাহর প্রতীক, কোরআন আল্লাহর প্রতীক, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর প্রতীক, হজ আল্লাহর প্রতীক। এগুলো সব আল্লাহ, এগুলোকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, আর এগুলোকে অসম্মান করা মানে আল্লাহকে অসম্মান করা। আজ আপনারা দেখবেন এই আল্লাহর প্রতীককে অসম্মান করার পিছনে ইসলাম বিরোধীরা, আল্লাহ বিরোধীরা, মুসলমানদের শত্রুরা সারা পৃথিবীতে তারা চক্রান্ত ষড়যন্ত্র করেই যাচ্ছে যাতে আল্লাহর প্রতীকগুলোকে অসম্মান করা যায়। সরাসরি এখন যে আমাদের সামনে যেটা আসছে, আমরা জানি আমাদের প্রতিবেশী কলকাতা, পশ্চিমবঙ্গে নামাজ আল্লাহর প্রতীক, এর বিরোধিতা তারা করতেছে। যে নামাজ পড়বেন ঠিক আছে, কিন্তু মসজিদে জায়গা না হইলে রাস্তায় যে দাঁড়াবেন, দাঁড়ানোর অনুমতি নাই, নিষিদ্ধ, নামাজ পড়তে পারবেন না। আপনারা এই দেশে থাকবেন খুব ভালো কথা, আপনি মসজিদে কোরআন পড়ান, মাদ্রাসায় কোরআন হাদিস যাই পড়ান, আপনাকে ক্লাসের শুরুতে আমাদের একটা গান, যেই গানের মধ্যে সব শিরিকে ভর্তি, বন্দে মাতারাম। বন্দে মাতারাম অর্থ হলো হে মাতা তোমাকে প্রণাম করি, অর্থাৎ যেটা সরাসরি শিরকি, মূর্তিকে পূজা করা সমতুল্য। এই গানকে মসজিদ মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন পড়ার আগে এইটা পড়া বাধ্যতামূলক, যদি না করেন মাদ্রাসা বন্ধ। ইসলামের যত প্রতীক আছে সবগুলোর বিরোধিতা। কোরবানি, কেউ কোরবানি করতে পারবেন না, কোরবানি জবাই কেউ করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। যদি কেউ বিক্রি করেন তাকে মব করে তাকে হত্যা করা হয়। আমি আরও বেশ কয়েকজন আলোচকদের কথা শুনলাম যে তারা যেটা ঘোষণা দিছে, 1 কোটি মানুষের মতো সেখানে তারা অবৈধ নাগরিক ঘোষণা দিছে। তাদেরকে সিআরসিতে রাখে নাই, নাগরিক যে ভোটার আইডি এর মধ্যে রাখে নাই, তারা এগুলোকে অবৈধ বলছে। এই 1 কোটি নাগরিককে তারা পুশব্যাক করবে, বাংলাদেশে পাঠিয়ে দিবে। অর্থাৎ আমাদের দেশে 10 লাখের মতো বা 15 লাখের মতো ওদিক থেকে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, আমাদের এখানে খাচ্ছি। ওইখান থেকে আরও 1 কোটি মানুষ তারা পাঠিয়ে দিবে। আর তারা পাঠিয়ে দিলে তারা কোথায় থাকবে, কার বাড়িতে থাকবে? ওই সব আলোচকরা বলেন যেটা বাংলাদেশের সাথে একটা যুদ্ধ লাগানো, মুসলমানদের সাথে একটা যুদ্ধ লাগানো। আর যাদেরকে তারা পুশব্যাক করবে তাদের সমস্যা কি? তাদের সমস্যা হলো যে তারা মুসলমান। ইসলামের প্রতীকের বিরোধিতা করা, ইসলামের প্রতীককে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটাই হলো মূল উদ্দেশ্য। আর এই ইসলামের প্রতীককে কাফের মুশরিকরা অসম্মান করবে, তারা অপমান করবে, তারা গালিগালাজ করবে, এটা আমরা স্বাভাবিকভাবেই ধরে নিই। কিন্তু যখন এই রকম প্রতীকগুলোকে মুসলমানদের মধ্যে কিছু মুসলমানরা যখন অসম্মান করে, এইটা তো সহ্য করা যায় না। আপনি যদি একটু দেখেন আমাদের বাংলাদেশের মধ্যেই কোরবানি আসলে অনেক বুদ্ধিজীবীকে পাবেন যে কোরবানি করার কি দরকার, কোরবানি না করে এই টাকা গরিব মানুষকে দিয়ে দিলে গরিব মানুষেরও অনেক উপকার হইত। কোরবানির গোশত খাইলে তো মানুষের আরও রোগ ব্যাধি বেড়ে যায়, হাই প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়। কোরবানি করার দরকার নাই, পশু জবাইয়ের দরকার নাই। পশু জবাই কত নির্মম। রাসূল বলেন কোরবানির দিন সর্বশ্রেষ্ঠ আমল হলো রক্তকে প্রবাহিত করা। আর তারা মানুষের সামনে উপস্থাপন করে, অপপ্রচার করে বিভ্রান্তি ছড়াইতে চায় যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো পশু জবাই করা। এই কত নির্মম কাজ, পৈশাচিক কাজ, মানুষের সামনে এইগুলা কোরবানি করা, রক্ত প্রবাহিত করা।
আজ পৃথিবীতে এমন কোন দেশ আছে যারা গোশত খায় না, যারা এই পশু জবাই করে খায় না? আপনি পরিসংখ্যান দেখবেন, আমার কাছে বিবিসির পরিসংখ্যান আছে, আমার কাছে অনেকগুলো পত্রিকার কাটিং আমার মোবাইলের মধ্যেই আছে। সারা পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি গোশত খায় তাদের মধ্যে 10টা দেশের পরিসংখ্যান করছে, 10টা দেশের মধ্যে কোনো মুসলিম দেশই নেই। সবচেয়ে বেশি খায় হলো আমেরিকা। প্রতিটা মানুষ, তাতে প্রতিটা নাগরিক বছরে 100 কেজি গোশত খায়, 100 কেজি থেকে আরও বেশি। দ্বিতীয় নম্বরে দিছে অস্ট্রেলিয়া, তৃতীয় নম্বরে ইউরোপ, তৃতীয় বা চতুর্থ নম্বরে চায়না, তারপরে ভারত। এই ভারত সারা পৃথিবীতে যত দেশ এই গরু গোশত উৎপাদন করে, উৎপাদনের মধ্যে ভারত হলো 2 নম্বরে। প্রথমে ব্রাজিল, দ্বিতীয় নম্বরে ভারত। সারা পৃথিবীতে তারা গরু সাপ্লাই, গরু রপ্তানি করে, গরু গোশত রপ্তানি করে। অথচ তাদের দেশেই কোনো মুসলমান গরু রাখলে তাকে ধরে পিটিয়ে হত্যা করে দেয়, কোনো মুসলমানকে জবাই করতে দিবে না। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ গোশত খাচ্ছে, সারা পৃথিবীর মানুষ জবাই করতেছে, সেইগুলা পৈশাচিকতা হয় না। আমরা শুধু কোরবানি করতে আসলে আমার এটা পৈশাচিকতা হয়ে যায়। সারা পৃথিবীর মানুষ তারা যে খায়, তারা মেশিনে জবাই করে, কত নির্মমভাবে, খুবই দৃষ্টিকটু উপায়। আর মুসলমান জবাই করে, মুসলমানের উপর আদেশ আছে, আল্লাহ তাআলা আদেশ, আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসান, আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করাকে ফরজ করছেন, তোমাদের উপরে দয়া ফরজ করছেন। প্রতিটা মুসলমানের অন্তরের মধ্যে দয়া থাকুক আর না থাকুক, দয়া দেখানো ফরজ। ফাহসিনুজ যাবহা, অতএব তোমরা জবাই করার সময় দয়া প্রদর্শন করো। দয়া কেমনে প্রদর্শন করবা? ওয়াল ইউহিদ আহাদুকুম শাফরাতা, তুমি যেই অস্ত্র দ্বারা, যেই ছুরি দ্বারা তুমি জবাই করবা সেটাকে ভালো করে ধারালো করো, যাতে জবাই করার মধ্যে তার সহজ হয়, কষ্ট না হয়। আবার এই যে ধার যে দিবা, এই ধারটা পশুর সামনে দিবা না, পশুর আড়ালে দিবা। পশুর সামনে ধার দিবা, আর পশু দেখবে যে ধার দিতেছে, আমারে জবাই করবা, এটাও তার প্রতি এক কঠোরতা দেখানো। ইসলামের মধ্যে যে দয়ার ফরজ যে করেছেন, এই ইসলামের মধ্যে দয়ার যেই প্র্যাকটিস আমাদেরকে শিখাইছেন, এটা অন্য কোনো ধর্মে নাই। বলতে পারেন যে এখনো তো আমাদের দেশে অনেক নির্দয়ের কাজ করে। হ্যাঁ, করে। আমাদের দেশে অনেক মানুষ এখনও শোনা যায় ধর্ষণ করে, ছোট শিশুকে ধর্ষণ করে, হত্যা করে, অমুক করে, তমুক করে। এরা, আমি কিছু বইতে আমি একটা হাদিস খুঁজলাম যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা। একটা হাদিসের মধ্যে আসছে, আলা উনাব্বিউকুম বিশিরার ইসলাম, তোমরা কি জানো সবচেয়ে খারাপ লোককে? সাহাবায়ে কেরাম বলেন, আপনি ভালো জানেন। তো রাসূল বলেন যে সে হলো সবচেয়ে খারাপ লোক আল্লাযী ইয়ানজিলু ওয়াহদা, যে একা খায়, যে খাওয়ার সময় কোনো মেহমানকে খাওয়ানোর জন্য চিন্তা করে না, একা খায়, সে হলো সবচেয়ে খারাপ লোক। ওয়ায়াজিলিদু আবদা, যে তার চাকরকে সবসময় মারে, অর্থাৎ তার অধীনস্থ যারা আছে এর উপরে তার দয়া করা দরকার, সে দয়া করে না, তার বেতন দেয় না, তার খাবার দেয় না, তার ইচ্ছা মতো গালিগালাজ করে। ইয়াজিলিদু আবদা, নিজের অধীনস্থ যে কর্মচারী আছে তাকে সে, তার উপরে সে অন্যায় করে। ওয়ায়ামনাউ রিফদা, আর মানুষকে দেওয়া থেকে সবসময় বিরত থাকে। রাসূল আবার বলেন, এর চেয়েও খারাপকে তোমরা জানো? হে আল্লাহর রাসূল, আপনি বলেন আল্লাযী ইউগিদুন নাস ওয়া ইয়াবগুদুনা, যে মানুষকে ঘৃণা করে, মানুষের সাথে মানুষের গালিগালাজ করে, আবার মানুষও তাকে গালিগালাজ করে। এর চেয়েও খারাপকে তোমরা জানো? হে আল্লাহর রাসূল, আপনি বলেন। রাসূল বলেন, লা ইউরজা খায়রুহু, সে হলো সবচেয়ে খারাপ লোক যার থেকে কোনো ভালো আশা করা যায় না, আর যার বিপদ থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করা হয়। অর্থাৎ এরকম আরও বেশ কিছু হাদিস দেখলাম। কিন্তু এখন যেই সমস্ত অপরাধগুলো আমাদের দেশে দেখা যায়, এই অপরাধগুলো কোনো খারাপ মানুষের মধ্যেও পড়ে না। অর্থাৎ এরা মানুষই না, অমানুষ, বিকৃত রুচির মানুষ হয়ে গেছে কিছু মানুষ।
এদের মানসিকতা নাই, এরা মনুষ্যত্ব এদের মধ্যে নাই, অমানুষ হয়ে গেছে, বিকৃত মানুষ হয়ে গেছে। একজন বিশেষজ্ঞর কথা শুনলাম যে এইরকম বিকৃত অমানুষ হয়ে যাওয়ার কারণ হলো আমাদের দেশে মৌলিক তিনটা। একটা হলো আমাদের দেশে মাদকের সয়লাভ হয়ে গেছে। আমি কিছুদিন আগে এক জায়গায় গেলাম, এরা সব মাদকাসক্ত। তা মাদক পায়, চলেন আমার সাথে, একটু সামনে গিয়ে সবাই মাদক বিক্রি করে। অর্থাৎ মাদক এখন সবার হাতে হাতে চলে আসছে। মাদকের দ্বারা সব অমানুষ হয়ে গেছে। যখন মাদকাসক্ত হয়, এই যে হত্যা করছে এও বলে যে আমি মাদক খাওয়ার পরে আমি আর আমার কোনো হুঁশ ছিল না। অর্থাৎ মাদক দেওয়ার পরে সে অমানুষ হয়ে যায়। আর আমাদের সামনে সবার হাতে হাতে যে মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে খারাপ ছবি, খারাপ ভিডিও, এই কারণে মানুষ অমানুষ হয়ে গেছে। মানুষ আর মানুষ নাই। আর তৃতীয় নাম্বার, সে বলে যে আমাদের মূল্যবোধের অভাব, মূল্যবোধ নাই। মূল্যবোধ কি? মূল্যবোধ হলো ইসলামী মূল্যবোধ। আপনি আজ সারা বাংলাদেশে পাবেন মুসলমান খারাপ, কোরবানি খারাপ, হুজুর খারাপ, দাড়ি খারাপ, টুপি খারাপ, হুজুররা এটা করছে, হুজুররা শাপলা চত্বরে মারা যাবে, তার পাশে কেন দাঁড়াইতে হবে, হুজুররা না খায় মরুক, হুজুরদের এত পয়সা লাগবে কেন, হুজুররা এত ভালো জমা পড়বে কেন। সব জায়গায় আপনি শুধু হুজুরদের বিরোধিতা, হুজুরদের অসম্মান, ইসলামের অসম্মান, কোরবানির অসম্মান, নামাজের অসম্মান, সব জায়গায় আপনি শুনবেন। তা আপনি মূল্যবোধ কীভাবে শিখাবেন? আপনার ছেলেকে আপনি কোত্থেকে মূল্যবোধ শিখাবেন? আপনার ছেলে যে আপনাকে সালাম দিবে, আপনাকে যে সম্মান করবে, সে যদি কোরআনে কারিমের মূল্যই যদি তার মধ্যে না থাকে, আল্লাহ যে বলছে যে তোমার বাবার সাথে তুমি কখনো হয় এমন কথাও বলবে না, এইটার মূল্য সে কেন দিবে? আপনার ছেলেকে যদি রসুলের সম্মানই না শিখাইতে পারেন, রসুল যে বলছে মায়ের পায়ের নিচে বেহেশত, এইটার মূল্য সে কেন দিবে? আপনি যদি ইসলামকে এতই খাটো করেন, তো সে কেন ইসলামের এই কথা শুনতে যাবে? লা তাকরাবুজ জিনা, মেয়েদের কাছে তো যাওয়া দূরের কথা, বেবিচারের ধারে কাছেও যাবা না, পর্দা করবা। মেয়েরা পর্দা করবে, ছেলেরা তাদের চোখকে সবসময় অবনত রাখবে। আল্লাহ তাআলার এই আদেশগুলো কোথায় যাবে? কে মানবে? কে সম্মান করবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহ তাআলার প্রতীকগুলোকে যারা সম্মান করে তারাই একমাত্র গুনাহ মুক্ত, অপরাধ মুক্ত অন্তরের অধিকারী হবে। এই জন্য আমাদের সকলকে এই কোরবানি বা ইসলামের আল্লাহ তাআলার প্রতীকগুলোকে সম্মান করতে হবে। আমরা সবাই সম্মান করব তো ইনশাআল্লাহ। আমি কিছু বিবিসি আর এখান থেকে কিছু জিনিস নিয়েছি, যে অপপ্রচারগুলো চলে এই কোরবানি আসলে। এইখানে লেখা হয়েছে যে যদি কেউ প্রতিটা মানুষের জন্য প্রোটিন দরকার হয়, যার 50 কেজি বা সাধারণত আমাদের 60 কেজি, 50 গ্রাম প্রতিদিন তার প্রোটিন দরকার হয়। আর 50 গ্রাম প্রোটিন আসবে আপনার 50 গ্রাম আপনি যদি গোশত খান। অর্থাৎ সপ্তাহে যদি কেউ আধা কেজি গোশত খায়, তাহলে তার এটা মৌলিক দরকারি, এটা তাকে খাইতেই হবে। আর যদি এটা না খায়, গোশত যদি না খায়, কি কি সমস্যা সেখানে লেখা আছে। গোশত খাওয়ার দ্বারা মানুষের চোখের জ্যোতি বাড়ে, মানুষের শক্তি আসে, ব্রেন কাজ করে, মানুষের রক্ত সঞ্চালন বাড়ে, মানুষের মধ্যে জিঙ্ক অর্থাৎ ইমিউনিটি সিস্টেম, আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই গরুর গোশতের কারণে বাড়ে। আপনার আয়রনের তৈরি হয়, উৎপাদন হয়। এমনিভাবে অনেকগুলো বিষয় বলা হয়েছে। শুধুমাত্র যদি আপনি খারাপ দিক কিছু বলেন, তাহলে সেটা হলো বেশি মাত্রায় খাওয়া, অতিমাত্রায় খাওয়া। আপনি যদি অতিমাত্রায় খান, অর্থাৎ 50 গ্রামের পরিবর্তে 100 গ্রাম, অর্থাৎ 100 গ্রামের চেয়ে যদি বেশি খান, অর্থাৎ সপ্তাহে 1 কেজির বেশি একজন মানুষ যদি খায়, তো সেই ক্ষেত্রে তার কোনো সমস্যা হইতে পারে। কিন্তু এর চেয়ে যদি কম খায়, এটা তার জন্য দরকারি। অথচ আমাদের সমাজে এমনভাবে উপস্থাপন করা হয় যে গরুর গোশত খাইলো সে মনে হয় ডায়াবেটিসে মারা গেল, গরুর গোশত খাইলো এখনই তার একেবারে হাই প্রেশার হয়ে গেল। এমনিভাবে এই গরুর গোশত সারা পৃথিবীতে, এটা আমি বললাম, কাফের মুশরিকরা বেশি খায়, মুসলমানরা
আমেরিকা খায় প্রতিজন 100 কেজি, আর সেইখানে বাংলাদেশের পরিসংখ্যান আসছে বাংলাদেশের একজন মানুষ নাকি পুরো বছরে 4 কেজি খায়। অর্থাৎ অনেক মানুষ আমাদের দেশে আছে যে যার গরুর গোশত খাওয়া দরকার সে খাইতে পারতেছে না, আর এই যার খাওয়া দরকার সে খাইতে পারতেছে না, তার জন্য সকল মানুষ, সকল সচ্ছল ব্যক্তির উপরে কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। আপনি কোরবানি করবেন, আপনি নিজেও খাবেন, যারা খাইতে পারে না তাদের কাছে এই খাবারটা পৌঁছানো আপনার দায়িত্ব। এটা তার মৌলিক একটা চাহিদার মধ্যে পড়ে, কমপক্ষে সাপ্তাহিক আধা কেজি, আর সেইখানে তো বছরে কয়েক কেজি হয়, আর সেইখানে যদি পুরো পরিসংখ্যান আসে মাত্র 4 কেজি পায়, তাহলে সে আর কি খাবে? সেই জন্য এই কোরবানি যে আমরা সামনে আসতেছে, এই কোরবানিটাকে আমরা কি খুশি মনে করব নাকি মানুষের কথায় বিভ্রান্ত হয়ে করব? আমরা খুশি মনে করব তো সবাই ইনশাআল্লাহ। এই কোরবানি করা আমাদের দরকার তো, আমার নিজেদের দরকার তো, আমার বাংলাদেশের মুসলমানদের দরকার তো ইনশাআল্লাহ। সবাই আমরা কোরবানি করব তো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। যে কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু তারপরও যদি সে কোরবানি না করে, রাসূল বলেন সে যাতে আমার ঈদগাহে না আসে। এই জন্য কোরবানি করা ওয়াজিব। অন্য হাদিসের মধ্যে আছে আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া, প্রতিটা পরিবারের উপরে কোরবানি ওয়াজিব। প্রতিটা পরিবারের, অর্থাৎ আপনি যদি কোরবানি করেন তো এর দ্বারা আপনার ছেলেমেয়ে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অনেকে মনে করেন যে অমুকের নামে করা লাগবে না, আপনি যদি পরিবার একটা হয় আপনি একটা ছাগল দিলেই হবে। আপনি যদি সবার নামে নিতে পারেন ভালো কথা। এমনিভাবে যদি কারো একা কোরবানি দেওয়া সম্ভব না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহারনা ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিনে আমরা কোরবানি করেছি আনিল ইবিলি সাবা, একটা উট জবাই করেছি 7 জনের পক্ষ থেকে, গরু জবাই করেছি 7 জনের পক্ষ থেকে। এই জন্য একটা গরু বা একটা উটে 7 জন মিলেও আপনার কোরবানি করা যাবে। কিন্তু এইখানে শর্ত হলো অবশ্যই যারা আপনার সাথে কোরবানির পার্টনার হবে সকলের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা হতে হবে, সকলের উপার্জন বৈধ হতে হবে। একজন যদি অবৈধ হয় সকলেরটা অবৈধ হয়ে যাবে, একজনের যদি উদ্দেশ্য খারাপ থাকে সকলের। এমনিভাবে আর একটা বিশেষ করে এটা যারা যৌথ কোরবানি করবেন তাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি আন আকুমা আলা বুদনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 100টা একবার কোরবানি দিয়েছেন। রাসূল নিজে এক ঈদে 100 উট কোরবানি দিয়েছেন। 100 উট বর্তমানে আপনার কয়েকশো কোটি টাকার মধ্যে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কোরবানি দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে কোরবানি দেওয়ার পরে আমাকে বলছেন আকুমা আলা বুদনা ওয়া আতাসাদ্দাকা বিলুহুমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা, আমাকে বলছেন যে এর গোশতগুলোকে সব আল্লাহর রাস্তায় সদকা করে দিতে, এর চামড়াগুলোকে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে, এর যে পোশাক আছে বা এর সাথে যা সংশ্লিষ্ট দড়ি টড়ি যা আছে এগুলোকে সব আল্লাহর রাস্তায় সদকা করে দিতে। ও আল্লাহ উতিল জাজ্জারা মিনহা শাইআন, বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট করে বলতেছেন, আমাকে রাসূল নিষেধ করছেন কসাইকে যাতে এইগুলো থেকে কিছুই না দেয়, না গোশত থেকে, না চামড়া থেকে, না এর আনুষঙ্গিক যা আছে এগুলো কোনো কিছু থেকে। ওয়ানাহনু নুতিহি মিনহা শাইআন, কারণ আমরা কসাইকে আলাদা পারিশ্রমিক দেই। কারণ এই কোনো কিছুকে বিক্রি করা বা কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া কোনোটাই জায়েজ নাই। কোরবানি করেছি আল্লাহকে খুশি করার জন্য, সব আল্লাহর জন্য উৎসর্গ হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে, এইখান থেকে কোনো কিছু বিক্রি করা যায় না। এই জন্য সবাই মিলে, যারা অনেকে মিলে কোরবানি করেন, অবশ্যই এটা ঠিক করে নেবেন। কেউ হয়তো বা আপনার গোশত নিচে গোশতও বিক্রি করলো, অথবা হাড্ডি বিক্রি করলো, অনেকে আছে এরকম পায়ের খুর বিক্রি করে, অমুক কেউ যদি কোনো কিছু বিক্রি করে সবার কোরবানি নষ্ট। মান বাআ জিলদাল উযহিয়া ফালা উযহিয়াতা লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরবানির চামড়াকে বিক্রি করলো তার কোরবানি হইল না।
এই জন্য কোনো কিছু কোরবানির কোনো জিনিসই বিক্রি করে। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর আমরা কোরবানি করি, আপনাদের এখানে চামড়া নেন, আপনারা তো বিক্রি করেন। আমরা গরিবের প্রতিনিধি হিসাবে আনি। যে গরিব, যে নিবে, যাকে আপনি দিবেন সে বিক্রি করতে পারে, সে নিজে খাইতে পারে, এটা গরিবের হক। কিন্তু আপনি যেহেতু কোরবানি করছেন, আপনি বিক্রি করতে পারবেন। সব আপনার আল্লাহকে দিয়ে দিচ্ছেন। আপনি যেই গরিবকে দিয়ে দিবেন, আপনার একজন গরিবকে গোশত দিচ্ছেন, এখন সে এটা বিক্রি করবে, এটা তার ব্যাপার। কিন্তু আপনার কোরবানি সহি হয়ে যাবে যদি আপনি কোনো কিছু বিক্রি না করেন, দিতে সুদ সৎকা করবেন। সর্বশেষ হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা কোরবানির ভাগের কথা কোরআনের মধ্যে আছে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল খানিআ ওয়াল মু'তার। তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও, যারা চায় তাদেরকে দাও, আর যারা চায় না তাদেরকেও খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমরা ফাকুলু মিনহা ওয়াদ্দাখিরু, তোমরা খাও, সঞ্চয় করো, মানুষকে খাওয়াও। ওলামায়ে কেরাম বলেন উত্তম পদ্ধতি হলো 3 ভাগ করা। এক নিজের জন্য 1 ভাগ রাখা, আর 1 ভাগ হলো গরিবের জন্য, আর 1 ভাগ হলো আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য। কিন্তু এইটা ফরজ না, ওয়াজিব না, কোনো কিছুই না। এমন যদি কেউ হয় যে আমি অধিকাংশই 5 ভাগের 4 ভাগই আমার জন্য আমি রাখবো, কথার কথা, আর আমি 1 ভাগ শুধু গরিবকে দিব, এটা বৈধ আছে, এর দ্বারা তার কোরবানি নষ্ট হবে না। এমনিভাবে অনেক জায়গায়, অনেক গ্রাম দেশে অনেক জায়গায় আছে, তাদের সামাজিক রীতি আছে যে সবাইকে যে কোরবানি করবে, কোরবানির একটা অংশকে সমাজে দিতে হবে, সমাজে সবাইকে বন্টন করে দিবে, না দিলে বিরাট দোষ। না, ইসলামে এরকম কোনো রীতি সমর্থন করে না। আপনি খুশি মনে যা দিতে চান, আপনি খুশি মনে যদি পুরো কোরবানি সদকা করেন আলহামদুলিল্লাহ, আর আপনি যদি কিছুই না দিতে চান, পুরাটাই আপনার ফ্রিজ আপনি রাখতে চান, তাও আপনার কোরবানি আদায় হবে, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। কিন্তু উত্তম হলো, মুস্তাহাব হলো যে আপনি 3 ভাগের 1 ভাগ নিজে খান, আর 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, পাড়া প্রতিবেশীকে দেন, আর 3 ভাগের 1 ভাগ আপনি গরিবকে দেন। সর্বশেষ হাদিস, আর বাউল্লাহ তাজুজু ফিল আদাহি, কোরবানি করার ক্ষেত্রে 4টা দোষ থাকলে কোরবানি আদায় হবে না। তার মধ্যে একটা হলো আল আরাজা উল বাইয়ুন আরাজুহা, ল্যাংরা, স্পষ্ট বোঝা যায় ল্যাংরা হেঁটে হেঁটে আসতেছে, পায়ের মধ্যে সমস্যা, এর দ্বারা কোরবানি হবে না। এমনি হল আওরা উল বাইয়ুন আউরুহা, চোখ নষ্ট, চোখ একটা অন্ধ, বা চোখে একটা চোখে ক্ষতি হয়ে আসছে, তো এর দ্বারাও কোরবানি হবে না। ওয়াল কাসীরাতুল্লাতী লা তুলাকি, এতই দুর্বল যে তার হাড্ডি নাই, হাঁটতেই পারে না, এতই দুর্বল, এই দুর্বলের দ্বারাও তার কোরবানি আদায় হবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, এমন অসুস্থ স্পষ্ট বোঝা যায়, তার এমন ইঞ্জেকশন দিয়েছে এখনই মরে অবস্থা, অর্থাৎ স্পষ্ট বোঝায় যে অসুস্থ। এই অসুস্থ রোগী দ্বারা, অসুস্থ পশু দ্বারাও কোরবানি করা যায় না। এমনিভাবে এই হাদিস ছাড়া অন্য হাদিসের মধ্যে আছে, যদি কারো কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে, এমনিভাবে কোনো জায়গায় যদি স্পষ্ট অনেক বড় ক্ষতি দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রেও কোরবানি এই পশু দ্বারা আদায় হবে না। আর একটা অন্যতম শর্ত হলো লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা বয়স্ক পশু ছাড়া কোরবানি করবে না। বয়স্ক বলতে গরুর ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর, আর ছাগলের ক্ষেত্রে 1 বছর। এর নিচে, অর্থাৎ আমরা যেটা 2 দাঁত বলি, এর নিচে যদি পশু হয়, সেই পশু দ্বারাও কোরবানি আদায় হবে না। পশু যেহেতু, কোরবানি যেহেতু আল্লাহকে খুশি করার জন্য, এই জন্য আল্লাহর নিয়ম অনুযায়ী করতে হবে। এমনিভাবে আর একটা শর্ত, কোরবানির দিন ঈদের নামাজের পরে কোরবানি করতে হবে। ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে, এই কোরবানি কিন্তু আদায় হবে না, এটা এমনি গোশত খাওয়া হবে। এই জন্য এই কোরবানির কিছু নিয়ম যেগুলো বললাম, এই নিয়মতান্ত্রিক উপায় যদি করি, তাহলেই আল্লাহর জন্য কোরবানি হবে, তাহলে এর দ্বারা সওয়াব পাবো, তাহলে এই কোরবানি আল্লাহ কবুল করবেন। এবং এই নিয়মতান্ত্রিক যদি না হয়, তাহলে এই কোরবানিকে সম্মানও করা হবে না, আল্লাহর নৈকট্যও পাওয়া যাবে না, সওয়াবও পাওয়া যাবে না, আমার উপরে দায়িত্ব আদায় হবে না। এই জন্য আমরা সবাই সঠিক মতো খুশি মনে কোরবানি করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজভাবে কোরবানি করার তৌফিক দান করেন।